আসসালামু আলাইকুম। হাই, আমরা চলে আসলাম চিড়িয়াখানা। আর যে জায়গা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমাদের সেই স্মৃতিময় প্রেমিক আমাদের দুজনের দেখা সাক্ষাতের একটা আমাদের ডেটিং এর একটা প্রথম স্থান। যখন আমরা দেখা করতে আসি বাহিরে, মানে আমাদের প্রেমের হিস্ট্রিটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। হ্যাঁ, না, যখন প্রথম দেখা হয়েছে তো আমাদের বাসায়, সেটা জাস্ট এমনি আত্মীয় হিসেবে দেখা হয়েছে, আত্মীয়র সাথে আসা হয়েছে বাসায়, সেটা আলাদা। আর যখন কথার বার্তায় দুষ্টামির মাঝে প্রেম যখন আগায় গেছে, সেই ক্ষেত্রে আমরা যখন দেখা করতে আসছি তখন এই জায়গায় আসছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, একটু এই জায়গায় বসলাম একটু। এই ওয়ালটা মানে এখানে একটা সামনে চেয়ার আছে, এখানে বসার, এখানে এখন দুই অতিথি পাখি বসে আছে, একসময় আমরা বসেছিলাম। তো আমি কিন্তু আগে কিন্তু কল করি নাই, নক করি নাই, সবসময় মেয়েরা আমাকে নক করতো, ওরকমই কিন্তু ভাবে ফজিয়া কিন্তু আমাকেই নক করছে আগে, তারপর গিয়ে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা, এখন ফাজলামি করার জন্য এটা বলছে। হ্যাঁ, ও কিন্তু বলে ফাজলামি করার জন্য, টিচ করার বা ওরকম কোনো প্ল্যানিং ছিল না। আচ্ছা, তো যাই হোক, সবাই কেমন আছেন? আজকে আমরা চিড়িয়াখানায় ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব। তার মাঝখানে আমাদের প্রেমের হিস্ট্রিটা একটু বললাম। ছোট মেয়ে আমার কোলে, ফালাক তো অলরেডি বিশ্বাসই করে না। ফালাক বলে, না পাপা তুমি এটা না, এটা ওইটা না, এটা অনেক কিছু বলে, যা সত্যি তাই বললাম। তো আজকে পর্যন্ত আমরা নেক্সট আরো সাথে থাকবো। প্রচুর গরম, অনেকে কম বেশি চিনি। হ্যাঁ, এটা কিন্তু আমার সেই ঐতিহ্য, ছোটকালে বাল্যকালের প্রেমের স্মৃতি। ফজিয়ার সাথে যখন আমার ডেটিং মারা হয়, ফার্স্ট টাইম এখানে আসা হয়। ফজিয়ার বোন আর একটা আংটি আসছিল, মানে ওর বান্ধবীর মতোই। তখন আমি আর ফজিয়া এবং আমার ফ্রেন্ড স্বপন আসছিলাম, এটার ভিতরে আমরা বসছিলাম, এটাতে বসেছিলাম। অনেক আগের কথা, বিয়ের বয়স চলে 12 বছর, তারও আরো আগের কথা। আচ্ছা, এখানে খুব সুন্দর। যাই হোক, আমাদের একটু লাভ স্টোরির গল্পের পাশাপাশি যদি এখানে দেখাই, পাখি ওখানে বকগুলা দেখুন কত সুন্দর বসে আছে। দেখো বক, দেখো ওই যে বক, সাদা বক, দেখছো? তো এই সেই আমাদের এখানে আসলে মনে পড়ে যায় এখানকার কথাটা। আমি আর ফজিয়া এবং এই সাজিয়ে ছিল ওর বোন, তারপর আরেকটা আংটি ছিল, আর আমি ছিলাম। তো আমার সাথে আমার ফ্রেন্ড আসছিল আর স্বপন। যাই হোক, আর এ হচ্ছে এখনকার আমার বাচ্চা কাচ্চা, এই দুইটা বাচ্চা আমার। হ্যাঁ, এরা কিন্তু দেখতেছে আর আমাদের লাভ স্টোরি শুনতেছে। আমার বড় মেয়েটা শুনে ও অবাক হইতেছে, সত্যি বাপ্পা তুমি এখানে আসছো, এটা জিজ্ঞেস করতেছে। বলো, আমি বলে মিথ্যা কথা বলতেছি না, সত্যি কথা বলতেছি, কোনোটা মিথ্যা না মা, এখানে মজা করতেছি না। এই যে তোমার আংটি সাক্ষী আছে বললো, দেখছো? এইটা সবাই বসে আমরা এখানে কম বেশি। যাই হোক, আমরা এখন এখানে খাওয়া দাওয়া করি, একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘোরাফেরা করব। অনেক কিছু দেখি নাই, খালি এখন বানর দেখলাম আর হরিণ দেখতে পাইছি, এখন অনেক কিছু বাকি আছে দেখার। ও বক দেখছি। হ্যাঁ, এখানে আমরা ছোটখাটো একটা পিকনিক হইতেছে বলা চলে। হ্যাঁ, জুতা খুলে আম্মা জুতা খুলে যেতে হবে, ময়লা করবা না, দাঁড়াও, চলো। হ্যাঁ, জুতা খুলো। হ্যাঁ, এই জুতা খুলো। হ্যাঁ, খুলো, ওখানে ভিতরে যাও। হ্যাঁ, চলে যাও। হ্যাঁ, গুড। হ্যাঁ, পায়ে লাগছে, যাক, একটু কিছু হবে না, একটু ভিতর থাকবে, এটাতে একটু ভিতর দিয়ে পরিষ্কার করে দিলাম, কিচ্ছু হবে না, পরিষ্কার হয়ে গেল মা। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে ছোটখাটো একটা পিকনিক হচ্ছে আমাদের, বসে আছে সবাই, খাবো, খাবার দাবার বের করো। হ্যাঁ, পিস থেকে পাড়া দিয়ে খুলে দাও। হ্যাঁ, আচ্ছা, আমাদের খাবার দাবার কি কি আনছি সেগুলো আমরা দেখি। আচ্ছা, এটা নিয়ে আসছে আমাদের বাইরে থেকে, চিপস নিয়ে আসা হয়েছে, বাবুর জন্য কেক নিয়ে আসা হয়েছে, পানি নিয়ে আসা হয়েছে। এখন তো বর্তমানে ঘোরাফেরা মানে গলা কাটা, এখানে পাখাও নিয়ে আসা হয়েছে, বাতাস আছে, যেহেতু আমাদের নদীর পাখা, পুকুর বলা হয় না কি, খাল বলা হয় না বিল বলা হয়, যেটা হোক, তার পাশে বসে নিয়ে আসছে গরু কালো ভুনা, আর হচ্ছে আমাদের পরোটা প্লেট নিয়ে আসা হচ্ছে, পরোটা রাখা, ওকে, গরম রাখার জন্য ঢেকে নিয়ে আসা হয়েছে কাপড় দিয়ে। এই যে পটি, খুব সুন্দর। আমরা অলরেডি খাবার শুরু করে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি, আমি টেস্ট করাই আইছি। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি, অনেক সুন্দর গ্রান বের হচ্ছে বিফের আর কি। মাম দাও, ওকে, চেঞ্জ করে ফেলছে। ওকে, খাওয়া দাওয়া আমাদের শেষ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি